আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন? কেমন চলতেছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, রাইট? হ্যাঁ স্যার। জি। হ্যাঁ ভাইয়া। এর আগে কয়টা ক্লাস হয়েছে আপনাদের? কোনো ক্লাস এর হয়নি। আগে টোটাল কয়টা ক্লাস হয়েছে? ইন্ট্রো ক্লাস হয়েছে মেবি ভাইয়া। শুধুমাত্র ইন্ট্রো ক্লাস হয়েছে? আলমগীর ভাইয়ের ক্লাস হয়েছিল? কেউ জানেন না? আচ্ছা, নেক্সট টাইম থেকে হচ্ছে অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, ক্লাসের সম্পর্কে সকল আপডেট থাকার ট্রাই করবেন, ক্লাস কবে কবে হচ্ছে, কার ক্লাস হচ্ছে, প্লাস প্রিভিয়াস ক্লাসে আমাদের কি অ্যাসাইনমেন্ট ছিল বা কোন টপিক কভার করা হয়েছে, এইসব বিষয়গুলো হচ্ছে জেনে রাখার ট্রাই করবেন, যাতে আমি কোয়েশ্চেন করলে সেই কোয়েশ্চেনটার আনসার দিতে পারেন। ওকে। সো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে আহ আমি শপিফাই পার্টটা নিব। আমাদের ক্লাস রেকর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো ক্লাসের শেষে হচ্ছে আপনারা রেকর্ডিং ক্লাসরুমে পেয়ে যাবেন, ডাজেন্ট ম্যাটার। বাট যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমি শপিফাই পার্টটা কভার করব। আলমগীর ভাই হচ্ছে এলিমেন্টাল ওয়ার্ডপ্রেস পার্টটা কভার করবে। সবাই মিউট করে রাখবেন, যার যার মাইক্রোফোন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইমিডিয়েটলি আমাকে থামাই দিয়ে আপনারা কোয়েশ্চেন করবেন, ডাজন্ট ম্যাটার। আমি কোয়েশ্চেন সবার নেই, যে কোনো টাইম আমাকে কোয়েশ্চেন করতে পারেন অথবা মেসেজও করতে পারেন। পুরোটাই ডিপেন্ড করা হচ্ছে আপনার উপর। বাট আমি চাই না ক্লাসে কোনো ব্যাড নয়েজ আসুক। আমি চাই না ক্লাসে কোনো ব্যাড নয়েজ আসুক। তাই সবাই সবার মাইক্রোফোন এবং ভিডিও দুইটাই অফ রাখবেন। ওকে। যখন কোয়েশ্চেন করার প্রয়োজন হবে তখন ইমিডিয়েটলি কোয়েশ্চেন করবেন, ডাজেন্ট ম্যাটার। যে কোনো টপিকের উপর বুঝলে, না বুঝলে, যে কোনো বিষয়ে আপনি কোয়েশ্চেন করবেন। সো যেটা বলতেছিলাম, আমি শপিফাই বারটা কভার করবো। শপিফাই হচ্ছে আলাদা একটা সিএমএস, এবং আলমগীর ভাই হচ্ছে ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টর পেজ বিল্ডার পার্টটা কভার করবে। সো উনি ওনার ক্লাসের টপিক কি কি কভার করা হবে সেই বিষয়গুলো সম্পর্কে বলে দিবে। আমি আমার ক্লাসে চলে আসি, যেহেতু আমি পুরোটা এই শপিফাই পার্টটা কভার করবো। শপিফাই একটা আলাদা সিএমএস। আমাকে একটু বলবেন, শপিফাই সম্পর্কে কারো কোনো ধারণা আছে? হোয়াট ইজ শপিফাই এবং শপিফাইটা কেন ইউজ করা হয় এবং শপিফাই কি, এই বিষয় সম্পর্কে কারো কোনো ধারণা? এনি আইডিয়া? যে কোনো বেসিক ধারণা হলেও চলবে, সমস্যা নেই। আমরা একদম বেসিক থেকে স্টার্ট করবো আজকে। কারো কোনো ধারণা? ওয়ার্ডপ্রেসের মতো একটা ওয়েবসাইট বিল্ডার। ওকে। মেইনলি হচ্ছে সিএমএস এর ফুল রূপ কি সেটা জানেন? মানে যদি এটা কোনো প্রয়োজন নাই, এমনি জাস্ট জিজ্ঞাসা করলাম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় সাধারণত। হ্যাঁ। সো সিএমএস, ওয়ার্ডপ্রেস আলাদা একটা সিএমএস, শপিফাই আলাদা একটা সিএমএস। মানে হচ্ছে দুইটি আলাদা আলাদা একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি চাইলে কি করতে পারবো, ওয়েবসাইট করতে পারবো উইদাউট নোয়িং এনি কোডিং। যদিও আমরা কোডিং এর প্রয়োজন আছে, যদি আমি হচ্ছে সাপোজ কোনো একটা ডিজাইন করতেছি, ওই ডিজাইনের ক্ষেত্রে আমার অনেক সময় অনেক কোডিং এর প্রয়োজন হয়। তো কোডিং নলেজ যদি থাকে তাহলে সেটা এক্সট্রা একটা বিষয়, মানে এক্সট্রা একটা স্কিল বা অ্যাক্টিভিটি আমাদের উপর থাকবে। হোয়াট এভার, আমরা সামনের দিকে আগাই। আম সো শপিফাইতে আমরা কি কি কভার করব, তো সেটা নিয়ে আমার একটা ফুল শিট থাকবে। এবং একদম ফিনিশিং ক্লাসে হচ্ছে আমরা যে বিষয়গুলো কভার করেছি, ক্লায়েন্টকে আমরা কোন ধরনের সার্ভিস দিতে পারবো, এরকম 16টা সার্ভিস হচ্ছে আমি লিস্ট করে দিব, যেগুলো আপনি ক্লায়েন্টকে মানে ফার্স্ট মেসেজ হিসেবে পাঠাইতে পারবেন। ওকে। সো সমস্যা নেই, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। বাট আমি একটা সিম্পল যদি ধারণা দিই, তাহলে আমি শপিফাইয়ের A to Z, মানে একটা ই কমার্স সাইট বিল্ড করার জন্য প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে ক্লায়েন্ট প্রোডাক্টটা হচ্ছে কিভাবে ডেলিভারি হবে, শিপিং, পেমেন্ট গেটওয়ে, অ্যান্ড হচ্ছে আদার মার্কেটিং ইন্টিগ্রেশন থেকে শুরু করে একটা ই কমার্স এর যতগুলা ফাংশনালিটি বা ফিচার প্রয়োজন হয়, সেই ফিচারগুলো আমরা ডিউরিং দ্য ডেজ কভার করার চেষ্টা করব। দ্যাট মিনস আমরা এই সময়ের ভিতরে, আগামী 3-4 মাস যে স্কিল ডেভেলপমেন্ট পিরিয়ড, এই পিরিয়ডের ভিতরে শপিফাই পার্টটা কভার করার চেষ্টা করব। ওকে। সো তার মানে শপিফাইয়ের ভিতরে ফুল একটা ই কমার্স সাইট বা জেনারেল একটা ই কমার্স সাইট তৈরি করার জন্য যতগুলো ফাংশনালিটি বা ফিচারের প্রয়োজন হবে, সেই সমস্ত ফিচার গুলা আমরা কভার করতেছি। ক্লিয়ার? সো আমি একটা শিট আপনাদেরকে দিয়ে দিব, যেটা আপনারা হচ্ছে দেখলে বুঝতে পারবেন আগামী ক্লাসগুলোতে আমরা কি কি কভার করতেছি। ওকে। তো ওকে। একটা প্রশ্ন ছিল। জি শিওর, বলেন। সরি, আসলে disturb করলাম। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে তো আপনার শপিফাইটা বেটার মনে হয়, তাই না? এরকম কিছুই না। শপিফাই
মানে মেইনলি হচ্ছে টার্গেট করেছে হচ্ছে ই কমার্স বা বিজনেস যারা করতে চায় তাদের জন্য হচ্ছে শপিফাই বেস্ট, মানে শপিফাই প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট বিল্ডার যেটাই বলি না কেন, ওইটা হচ্ছে শপিফাই হচ্ছে তাদেরকে টার্গেট করেছে। সাপোজ আপনি হচ্ছে কোন একটা বিজনেস স্টার্ট করতে চাইবেন, সো আপনি আপনার সাইটটা বা আপনার ওয়েবসাইটটা কেন হচ্ছে শপিফাইতে বিল্ড করবেন আমরা আস্তে আস্তে জানবো, কারণ আমি প্রথম ক্লাসে যদি সমস্ত বিষয়গুলো এক্সপ্লেইন করি তাহলে অনেক কিছুই মাথার উপর দিয়ে যেতে পারে, বাট তাও আমি প্রাইসিংটা দেখায় নেই যাতে আপনারা বুঝতে পারেন। তো শপিফাইতে মূলত মেইন তিনটা প্রাইসিং আছে। শপিফাইতে মূলত তিনটা প্রাইসিং আছে, যেই কারণে মূলত যারা ই কমার্স বিজনেস করতে চায় বা মূলত বিজনেস করতে চায় তাদের সাইট গুলা শপিফাইতে বিল করে। মেইনলি হচ্ছে শপিফাইতে ডেডিকেটেড একটা সার্ভার থাকে, মানে আমি শপিফাইতে যদি তাদের যে কোনো একটা প্যাকেজ নেই তাহলে আমার আলাদা করে কোনো মানে ডোমেন তো অবশ্যই কাস্টম ডোমেন নেওয়া উচিত, সেটা $10 বা এরকম টাইপের হবে, কিন্তু কোনো হোস্টিং নেওয়ার প্রয়োজন হয় না। তো তার মানে আমরা শপিফাইতে, শপিফাই হচ্ছে সেলফ হোস্টেড, আমরা যে কোনো একটা প্যাকেজ নিয়ে বা যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে শপিফাইতে আমাদের স্টোর তৈরি করতে পারি। এবং আর কি কি ফ্যাসিলিটি পাচ্ছি সেই ফ্যাসিলিটি গুলো নিয়ে আমরা একটু দেখবো। বেসিক প্যাকেজটা সাধারণত সোলো এন্টারপ্রেনার যারা আছে তাদের জন্য বেস্ট, এবং এটা পার মান্থ $19 করে চার্জ করবে। ক্লিয়ার? প্রথম মাসের জন্য $1 নিবে। এবং শপিফাই যে প্যাকেজটা আছে সেটা $49। অ্যাডভান্স যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে $299। এবং শপিফাই প্লাস, এটা মূলত হচ্ছে শুরুই হয়, এটা হচ্ছে স্টার্টিং। স্টার্টিং মূলত হচ্ছে আপনার কিছু কাস্টম, অনেক সময় থাকে না আপনার কাস্টম কিছু ফিচারের প্রয়োজন হয়, সেগুলো যদি আপনারা ওদেরকে বলেন, কমপ্লেক্স বিজনেস বা মেন বিষয় হচ্ছে যে আমি যদি একটু ধারণা দিই, বড় বড় হোলসেলার কোম্পানিগুলা দে ক্যান বিল্ড দেয়ার সাইট অন দিস প্ল্যাটফর্ম। তো তার মানে যে কোনো কমপ্লেক্স বিজনেসও হচ্ছে ইউ ক্যান স্টার্ট উইথ শপিফাই। বিষয়টা ক্লিয়ার? তো তার মানে শপিফাই মূলত টার্গেট করেছে হচ্ছে ই কমার্স সেলারদের জন্য, নট অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট মানে হচ্ছে ব্লগিং যারা করে, তো অ্যাফিলিয়েটে আর্নিংটা আসতে অনেক লেট হয়। তো যার কারণে ওয়ার্ডপ্রেসের ফ্রি ভার্সন দিয়ে স্টার্ট করাটাই বেটার। আর শপিফাইতে যেহেতু একটু প্রিমিয়াম প্ল্যাটফর্ম এবং তারা হচ্ছে মেইন টার্গেট করেছে ই কমার্স সেলারদের, কারণ ওইখানে টাকা বেশি ভাই। বুঝতে পেরেছেন? তো আশা করি যে কোয়েশ্চেনটা করেছেন সেই কোয়েশ্চেনটা আনসার পেয়ে গেছে। আচ্ছা আমরা একটু দেখে আসি ওভারভিউ। বেসিক প্যাকেজ যদি নিয়ে আমরা 10টা ইনভেন্টরি লোকেশন অ্যাড করতে পারবো। ইনভেন্টরি লোকেশন হচ্ছে মূলত ওয়্যার হাউস। আমার ঢাকা একটা ওয়্যার হাউস আছে, চিটাং একটা ওয়্যার হাউস আছে। ঢাকা ওয়্যার হাউসে কিছু প্রোডাক্ট আছে, চিটাং ওয়্যার হাউসে কিছু প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট গুলো উই ক্যান ম্যানেজ উইথ দিস প্ল্যাটফর্ম। বুঝতে পারছেন? তো তার মানে আমরা প্ল্যাটফর্ম শপিফাই ব্যাকএন্ড থেকে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজ করতে পারবো কোন ওয়্যার হাউসে কতগুলো প্রোডাক্ট আছে। তো নট অনলি এখানে আমরা শুধুমাত্র ওয়েবসাইট বিল্ড করতে পারবো, ওয়েবসাইট বিল্ড ছাড়াও ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্যাকএন্ডে আমার সমস্ত হিসাব, কোন পিরিয়ডে কত টাকা সেল করেছি, মানে যতগুলা ভাগ হতে পারে, মার্কেটিং ইন্টিগ্রেশন, অনেকগুলা। শপিফাই হচ্ছে অনেক মানে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম পপুলার যেই পেমেন্ট গেটওয়ে গুলো আছে সেই পেমেন্ট গেটওয়ে গুলোর সাথে ইন্টিগ্রেটেড, যার কারণে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করাটাও খুব ইজিয়ার। এমনকি আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো। আচ্ছা আমরা একটু প্রথম দিকে আসি। মান্থলি আমাদের সাধারণত $25, $65, $399 এবং $2300 থেকে শুরু, এবং সেটাও 3 বছরের জন্য নিতে হবে মাস। হ্যাঁ, 1 মাসের জন্য নেওয়া চলবে না, এগুলো আপনি 1 মাস চালিয়ে নিতে পারবেন। এবং যদি ইয়ারলি নেন তাহলে $49, সরি $19, $49 এবং $299 লাগবে মান্থলি। অনলাইন স্টোর বিল্ড করতে পারবো, ফুল ফিচার পেয়ে যাবো অনলাইন স্টোরের। ওয়ার্ল্ডের বেস্ট কনভার্টিং চেকআউট, মানে অ্যাবান্ডন চেকআউট, এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। কি কি বিষয়, এলোমেলো করার কিচ্ছু নাই। আমি জাস্ট আজকে বক বক করতেছি, অনেক বক বক, জাস্ট এইটুকু বুঝার ট্রাই করেন আমরা কি কি করতে পারবো সেই বিষয়গুলো আমি বলতেছি। এটা এমন না এটা এখনই বুঝার প্রয়োজন। ওকে? তো কেউ যদি কোনো বিষয় না বুঝেন, স্কিপ ইট, আমরা আস্তে আস্তে যখন ক্লাস করবো তখন ওই বিষয়টা অটোমেটিক্যালি আপনার মাথায় ক্যাচ করবে।
ওকে। সো আনলিমিটেড প্রোডাক্ট আপলোড করতে পারবো, অ্যাডিশনাল স্টাফ মানে হচ্ছে আমার ওয়েবসাইট আমি স্টাফ অ্যাড করতে পারবো, দে ক্যান ম্যানেজ আওয়ার ওয়েবসাইট। সো বেসিক প্যাকেজ আমি কোনো স্টাফ অ্যাড করতে পারতেছি না। অন্যান্য ইয়াতে হচ্ছে 5 জন 15 জন এবং আনলিমিটেড স্টাফ অ্যাড করতে পারবো। কোলাবরেটর অ্যাকাউন্ট সাধারণত কারা নিয়ে থাকে? আমি সাপোজ ডেভেলপার, আমি করব কি, ক্লায়েন্টের থেকে কোলাবরেটর অ্যাক্সেস নিব, নিয়ে তার সাইটটা পুরোটা ডিজাইন ডেভেলপ যা যা প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা করে দিব। কোলাবরেটর অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে দেখাই দিব, ডাজন্ট ম্যাটার, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, টেমপ্লেট এবং থিম, সেল চ্যানেল, ইনভেন্টরি লোকেশন আগেই বলেছি, ওয়্যার হাউস। হ্যাঁ, অ্যানালাইটিক্স 60টা প্লাস রিপোর্ট হচ্ছে আমাকে দিবে, কত টাকার সেল করেছি মান্থলি বেসিস, এবং প্রত্যেকটা অর্ডারের ভ্যালু কত, প্রফিট হয়েছে কি না, এগুলো সবকিছু অ্যানালাইটিক্স করে তারা আমাকে একটা রিপোর্ট অপটিমাইজ করে দিবে। ক্লিয়ার? বিভিন্ন প্যাকেজের জন্য বিভিন্ন টাইপের কাস্টম রিপোর্টও তারা দিবে। এবং সবগুলোর জন্য 24/7 ডেজ সাপোর্ট আমরা পাবো লাইভ চ্যাটের মাধ্যমে। ক্লিয়ার? এবং আমরা যদি হচ্ছে আহ শপিফাই প্লাস প্যাকেজটা নেই বা অ্যাডভান্স প্যাকেজটা নেই, তাহলে হচ্ছে আমরা এনহ্যান্স লাইভ চ্যাট, মানে হোয়াট এভার, যে কেউ আমি যখনই নক দিব না কেন সবার আগেই আমাকে পাঠাবে। যদি কিউতে হচ্ছে 100 জনও থাকে, 100 জনের আগে হচ্ছে আমাকে দিয়ে দিবে, মানে ওয়ান কাইন্ড অফ কোটা সিস্টেম। বিষয়টা ক্লিয়ার? এবং প্রায়োরিটি সাপোর্ট মানে হচ্ছে এটা যদি শপিফাই প্লাস আমরা নেই, কারণ 2300 টাকা থেকে তুই যেহেতু শুরু, ওরা হচ্ছে আমাকে ওভার দ্য ফোনও এবং ওভার দ্য ফোন থেকে শুরু করে লাইভ চ্যাট সব মাধ্যমে সাপোর্ট দেবে। ট্রানজেকশন ফিটা কি? ওই যে আমি আগেই বলেছিলাম, শপিফাই হচ্ছে অনেকগুলো পেমেন্ট গেটওয়ের সাথে অনলাইনে ওয়েবসাইট বানানোর পরে ওই ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য পেমেন্ট করতে হয়, রাইট? ওই পেমেন্ট গেটওয়ে গুলো আমরা যখন সেট আপ করবো, কত পার্সেন্ট ফি কাটবে কোন প্যাকেজের ওপর, সেই বিষয়গুলো এখানে দেখাবে। আর ট্যাক্স হাবিজাবি, মানে এক কথা হচ্ছে ই কমার্সের জন্য কমপ্লিট সলিউশন হচ্ছে শপিফাই। যার কারণে শপিফাইয়ের প্রাইস বেশি হওয়ার কারণেই ম্যাক্সিমাম পিপল ওয়ান্ট টু বিল্ড দেয়ার সাইট অন শপিফাই। বিষয়টা ক্লিয়ার? সো বেসিক একটা ধারণা পাইছি শপিফাই সম্পর্কে। জি। জি ভাইয়া। পারফেক্ট। অনেক কিছু মাথার উপর দিয়ে দিতে পার, ডাজন্ট ম্যাটার, আমি অনেক কিছু এক্সপ্লেন করি না এবং অনেক কিছু এক্সপ্লেন করেছি। তো এটা যে এখনই বুঝা লাগবে এমন কোনো কথা নাই। ওকে। সো আমি একটা লিংক আপনাদের জুমের চ্যাটে দিচ্ছি, এই লিংকটা হচ্ছে সবাই একটু কপি করবেন এবং যে যার পিসি থেকে হচ্ছে যাবেন, গিয়ে জয়েন নাওতে ক্লিক করবেন, গিয়ে জয়েন নাওতে ক্লিক করবেন। তার মানে ওই যে শপিফাইতে হচ্ছে বেসিক, মানে এখানে কিন্তু কোনো ফ্রি প্যাকেজ নাই, এতক্ষণ কিন্তু দেখছেন ওদের 4টা প্যাকেজ হচ্ছে সাধারণত আছে, বাট এছাড়া আরো 3টা প্যাকেজ ওদের আছে, সেই বিষয়গুলো আমি সম্পর্কে আমি পরবর্তীতে বলবো। হ্যাঁ, বাট ওদের যে হচ্ছে 4টা প্যাকেজ আছে, 4টা প্যাকেজের কোনো প্যাকেজে কিন্তু ফ্রি না। তো যেহেতু ফ্রি না, আমাদের তো ওদের সাইটে কাজ করতে হবে, আমরা আগামী 3-4 মাস জুড়ে হচ্ছে কাজ করব। তো সেটা কিভাবে করব? শপিফাইতে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং ওই পার্টনার অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে আমরা স্টোর ক্রিয়েট করব উইথাউট এনি কস্ট। তো তার মানে আমরা শপিফাই প্লাসে যে ফিচারটা পাওয়ার কথা বা একদম ম্যাক্সিমাম যে ফিচারটা পাওয়ার কথা, সেই ফিচারটাই পাবো উইথাউট পেইং এনি প্যানি। কোনো পয়সা পেমেন্ট করা ছাড়াই আমরা অ্যাড করতে পারবো। ওকে। তার একটা লিঙ্ক আমি আপনাদের সবাইকে দিয়ে দিছি, এখানে হচ্ছে যে কোনো একজন হচ্ছে লগ ইন করেন, সরি, ভিজিট করে তার স্ক্রিনটা শেয়ার করেন, কারণ আমার অলরেডি অনেকগুলো পার্টনার অ্যাকাউন্ট আছে। So আপনারা যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, তার ওয়েবসাইট বা সরি তার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আমরা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আমরা আমাদের স্টোরে বা স্ক্রিনে চলে আসবো। ওকে। এটা খেয়াল করবেন কেমনে পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। তো আমরা একটা লিঙ্কে ক্লিক করেছি, ওই লিঙ্কে যাওয়ার পরে এই ওয়েবসাইটটা আছে, এখন জয়েন নাওতে ক্লিক করুন, উপরে কর্নারে জয়েন। পারফেক্ট। একদম সিম্পল প্রসেস, আমরা সাধারণত যে কোনো ওয়েবসাইটে সাইন আপের প্রসিডিউর যেটা সেটা আমরা করবো। তো সাইন আপ উইথ ইউর জিমেল, মানে গুগল, হ্যাঁ লাস্টেরটা। তো আমরা গুগল দিয়ে সাইন আপ করে ফেলবো। তো আপনি আপনার গুগলের যে ইমেলটা এখানে বসান।
তারপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন। আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিবেন। যদি এই জিমেলটা আপনার এখানে লগ ইন করা থাকতো তাহলে আর পাসওয়ার্ডটা দেওয়ার প্রয়োজন হতো না, যেহেতু আপনার এই জিমেলটা এখানে লগ ইন করা নাই। তো দ্যাট মিনস হচ্ছে মাস্ট বি আপনাকে পাসওয়ার্ডটা বসাতে হবে। সেই জিমেলের পাসওয়ার্ডটা বসাবেন। সবাই ঠিক একইভাবে হচ্ছে মানে সাইন আপ করে ফেলেন। জাস্ট আমরা এখন কি করতেছি, পার্টনার হিসেবে জয়েন করতেছি। ওকে। সিমন হোসেন, মাহমুদুল হাসান ভাইয়া, একটু কষ্ট করে আপনার পাসওয়ার্ডটা বসান, দেন নেক্সট ক্লিক করুন। পারফেক্ট। কন্টিনিউ। হুম। হ্যাঁ, আমরা এখন কি করব, মানে এটা একটা সার্ভে, নাথিং এলস। আমরা বিল্ডিং নিউ শপিফাই, প্রথম অপশনটা বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর মাই ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্টের জন্য নতুন শপিফাই স্টোর ক্রিয়েট করব এই পার্টনার অ্যাকাউন্টে। তারপর নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। রিজন অটোমেটিক্যালি বাংলাদেশ নিয়ে নিছে, সমস্যা নাই। নেক্সটে ক্লিক করেন। এখন আপনি একটা বিজনেস নাম দেন, কারণ এখানে আমরা পার্টনার অ্যাকাউন্টে জয়েন করতেছি। যে যার নাম দিয়ে দেন, এমন না যে কোনো কোম্পানির নামে দিতে হবে। আপনি আপনার নাম দিয়ে দেন। ওকে। জি। মাহমুদুল হাসান। ওকে। আপনি জাস্ট সিম্পলি একটা যে কোনো অ্যাড্রেস দিয়ে দেন, এনি যে কোনো অ্যাড্রেস, জিপ কোড এবং সিটি বসায় দেন। ওকে। সেকেন্ড অ্যাড্রেস প্রয়োজন নেই, সিটি এবং জিপ কোডটা বসায় দেন। আচ্ছা, ময়মনসিংহকে আলাদা বিভাগ করা নেই? সিটি মানে হচ্ছে জামালপুরে আপনি যে সিটিতে থাকেন আর কি, যে কোনো একটা নাম দিয়ে দেন, সাপোজ জামালপুরে লিখে দেন। টেনশন করার কারণ নেই। জি। নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করেন। জি। হ্যাঁ, এখন হচ্ছে আপনার জব টাইটেল দিবেন। তো জব টাইটেল কি, আমরা ওনার বা ফ্রিল্যান্সার, যে কোনো কিছু দিতে পারেন। আপনি এই বিজনেসের ওনার বা ফ্রিল্যান্সার। সবাই একটু দেখবেন, একদম সিম্পল প্রসিডিউর। এটা জাস্ট একটা সার্ভে, ওই সার্ভে ফর্মটা আমরা ফিল আপ করতেছি। হ্যাঁ, অ্যান্ড ইয়ার, রাইট। তো ফোন নাম্বারটা দিয়ে দেন, আর বাকি সব অপশন। ওকে, আই হ্যাভ এগ্রি ক্লিক করেন। আই হ্যাভ এগ্রি। জি। পারফেক্ট। এখন নেক্সট ক্লিক করেন। সাবমিট। সো ক্রিয়েটিং আ পার্টনার অ্যাকাউন্ট, তার মানে আমরা কোনো টাকা খরচ করা ছাড়া একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এই পর্যন্ত ডান। ওকে। স্ক্রিন শেয়ার অফ করে দেন। সবাই এমনি একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ওকে। তো যেহেতু আমার পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার কারণে আমি মাহমুদুল ভাইয়ের হেল্প নিলাম পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। আশা করি সবাই নেক্সট টাইম থেকে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আমার পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে আমি আমার পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। একটু সময় দিবেন। ভাইয়া, জি ভাই, বলেন। পার্টনার অ্যাকাউন্ট কি যে কেউ করতে পারবে, খুলতে পারবে? আমি এখানে কোনো রেস্ট্রিকশন বলেছি? না সবাই মানে খুলতে পারবে। আমাদের এই বাদ দিয়ে আমরা যারা এখানে, এটা কি আপনার থ্রুতে আমরা পার্টনার হইলাম না নাকি না না কিভাবে না। কি? আপনি কোনো থ্রু বা কোনো রেফারেল লিংক আমি দেই না, আমি ডিরেক্টলি সরাসরি হচ্ছে আপনাকে শপিফায়ার পার্টনার অ্যাকাউন্টের লিংক দিয়ে দিয়েছি। ওকে। ও, তাহলে তো এটা খরচ করো ইউনিভার্সাল, না, যে যে কেউ। কেউ ক্রিয়েট করতে পারবে, রাইট। যে ওকে, কেউ থ্যাংক ইউ। পার্টনার হিসেবে জয়েন করতে পারবে এবং সেখানে এক্সপ্লোর করতে পারবে
এবং এখানে যত ধরনের সেটিংস বা একটা যে কোনো স্টোর ক্রিয়েট করার জন্য যত বিষয় দরকার আছে সমস্ত বিষয়গুলো এক্সপ্লোর করতে পারবে এবং অ্যাড করতে পারবে। ক্লিয়ার? সো আমার কোনো রেফারেন্স নাই এখানে। So, আপনি আপনার মতো করে কি করতে পারেন, অ্যাড করে নিতে পারেন। সো এখানে একটা আমার টু ফ্যাক্টর অ্যাড করা আছে, আমি টু ফ্যাক্টরটা অ্যাড করে দিচ্ছি। 9484446 লগ ইন। সো পার্টনার অ্যাকাউন্ট সাইন আপ করার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আমার অলরেডি হচ্ছে সাইন আপ করা আছে। So, আমার স্যার পার্টনার যে অ্যাকাউন্ট করা আছে, আমি আমার স্যার যে পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করলাম। স্যার যে ইন্টারফেসটা আপনি দেখালেন যে ওখানে আপনার মানে লেখা ছিল ওটা আমাদের আসলে আমরা কি করব? বুঝি নাই, বলেন। যে আপনি হচ্ছে যে আপনার যখন লগ ইন করলেন তখন যে লেখাগুলো স্ক্রিনে ছিল ওটাতে আমরা কি মানে কোনটা ক্লিক করবো ওটাতে বুঝতে হ্যাঁ, পারলাম না। ওইটাতে আপনার সিলেক্ট করার প্রয়োজন নেই, কারণ এখানে আমার মাল্টিপল পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বিধায় আমি এখানে যে কোনো একটা পার্টনার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। আপনার একটা পার্টনার অ্যাকাউন্ট আপনার সরাসরি এই ইন্টারফেসে চলে আসবে। ওকে। সো এটা নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপাতত জাস্ট এক্সপ্লোর করেন, পরবর্তীতে বুঝে যাবেন। So, আমরা এখন কি করতেছি, সো যখন আপনার পার্টনার অ্যাকাউন্ট লগ ইন করবেন, আপনারা স্টোর নামে একটা অপশন পাবেন এই কর্নারে। স্টোরে ক্লিক করবেন, নতুন একটা স্টোর কি করবেন, অ্যাড করবেন। তো আপনি নতুন স্টোর যখন ক্রিয়েট করতে যাবেন তখন দুইটা অপশন পাবেন, এক ক্রিয়েট আ ডেভেলপমেন্ট স্টোর, আর একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু দ্য স্টোর। ক্রিয়েট আ ডেভেলপমেন্ট স্টোর হচ্ছে এটা আমরা ক্রিয়েট করব। এটা কেন ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে সাপোজ আপনি আম, কোন কোন একটা ক্লায়েন্টের জন্য সাইট বানাবেন। ওকে। অথবা কোন একটা থিম বা প্লাগইন আপনি বানাইছেন, সেটা আপনি কি করবেন, এক্সপ্লোর করবেন হচ্ছে বা এটা অ্যাড করে দেখবেন পারফেক্টলি কাজ করতেছে কিনা। তো টেস্ট পারপাস আপনার যত ধরনের কাজ আছে সমস্ত কাজ আপনার ডেভেলপমেন্ট স্টোরে করতে পারবেন এবং ক্লায়েন্টের জন্য সাইটও ক্রিয়েট করতে পারবেন। যখন আপনার ক্লায়েন্ট সেলিং স্টার্ট করতে যাবে তখন আপনি ওনারশিপ ট্রান্সফার করে দিলে আপনার ক্লায়েন্টের ওনারশিপে বা আপনার ক্লায়েন্টের জিমেলে চলে যাবে এই অ্যাকাউন্টটা বা যেই স্টোরটা ক্রিয়েট করবেন আপনি। ওকে। আবারও বলতেছি, আমরা এখন একটা স্টোর ক্রিয়েট করব। স্টোর মানে ওয়েবসাইট ক্রিয়েট করব। একটা ওয়েবসাইট ক্রিয়েট করব আপনার পার্টনার অ্যাকাউন্ট। ইন দ্য ফিউচারে এই স্টোরটাই যদি বা এই ওয়েবসাইটটা যদি আপনি আপনার ক্লায়েন্টকে ট্রান্সফার করতে চান, অবশ্যই ক্লায়েন্টকে ট্রান্সফার করতে পারবেন ওনারশিপ ট্রান্সফারের মাধ্যমে। তো এইটুকু বুঝে রাখেন, আমি ইন দ্য ফিউচারে ক্লায়েন্টের জন্য কাজ করি অথবা আমি আমার নিজের শিক্ষার জন্য কোন একটা স্টোর ক্রিয়েট করি, যে কোনো ভাবেই হোক না কেন আমি খুব ইজিলি হচ্ছে একটা স্টোর ক্রিয়েট করব এবং ইন দ্য ফিউচার যদি কখনো প্রয়োজন হয় ওনারশিপ ট্রান্সফার করে দেওয়ার জন্য, তা আমি আমার ক্লায়েন্টের ইমেলে সেই ওনারশিপটা ট্রান্সফার করে দিব। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, দ্যাটস ইট। সো আমরা এখন কি করব, ক্রিয়েট আ ডেভেলপমেন্ট স্টোর। আমরা একটা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করব। আমরা কিন্তু এখন লাইভ স্টোর ক্রিয়েট করতেছি না, কারণ লাইভ স্টোর ক্রিয়েট করতে হলে ওই যে বেসিক প্যাকেজ, ওই প্যাকেজ সেই প্যাকেজ, ওই টাকা দিয়ে প্যাকেজ নিতে হবে। ওকে। কিন্তু সেম ফিচার প্লাস অ্যাকাউন্টে যে ফিচার গুলো থাকবে সেই সেম ফিচার গুলো আমরা ডেভেলপমেন্ট স্টোরে এক্সপ্লোর করতে পারবো। কেন? কারণ আমরা পার্টনার হিসেবে সাইন আপ করেছি এবং সরকার চায় যে আপনি হচ্ছে শিখার জন্য পার্টনার অ্যাকাউন্টে জয়েন হন, অথবা কোন একটা শপিফাই এর ভিতরের কোন একটা থিম আপনি বানাবেন অথবা কোন একটা অ্যাপ বানাবেন। সেই অ্যাপ গুলা থিম এবং অ্যাপ কি সেই বিষয়গুলো সম্পর্কে আমি পরবর্তী এক্সপ্লেন করবো। আপাতত জাস্ট মাথায় রাখি দুইটা ওয়ার্ড, অ্যাপ বানাবেন, সেই অ্যাপ গুলো আপনি টেস্টও করতে পারবেন এই ডেভেলপমেন্ট স্টোরে। ক্লিয়ার? তো অনেক কথা বললাম, সংজ্ঞায়িত করলাম। আজকে ক্লাসে একটা বিষয় করছি, পার্টনার অ্যাকাউন্ট সাইন আপ করেছি। এখন আমরা ক্রিয়েটার ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করব। সো নতুন একটা স্টোর বা ওয়েবসাইট ক্রিয়েট করব। এই ওয়েবসাইটটা কেন ক্রিয়েট করতেছি, ক্রিয়েট আ স্টোর ফর মাই ক্লায়েন্ট, এটা সিলেক্ট করে দেওয়ার মানে হচ্ছে
ইন দ্য ফিউচারে আই ক্যান ট্রান্সফার দ্য ওনারশিপ। যখন ওনারশিপ ট্রান্সফার করব, যেমন আমার অ্যাকাউন্টে আমি পার্টনার অ্যাকাউন্টে আমার পার্টনার অ্যাকাউন্টে ওয়েবসাইটটা বানাচ্ছি, ইন দ্য ফিউচারে যদি আপনার ক্লায়েন্ট ওয়েবসাইটে পছন্দ করে, তাহলে আপনি আপনার ক্লায়েন্টের জিমেলে ওনারশিপ ট্রান্সফার করে দিবেন। কিভাবে করবে সে বিষয়গুলো আস্তে আস্তে সামনের দিকে আসবে, সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু ট্রান্সফার করে দিলে ক্লায়েন্টকে মাস্ট বি ওই যে 4টা প্যাকেজের যে কোনো একটা প্যাকেজ নিতে হবে, এবং সেই প্যাকেজগুলো যদি ক্লায়েন্ট এই ওয়েবসাইটের জন্য নেয়, কারণ আপনার জন্য ফ্রি, আপনি পার্টনার, যার কারণে আপনার জন্য ফ্রি, আপনার জন্য কোনো চার্জ নাই। কিন্তু যদি আপনার ক্লায়েন্টকে আপনি ওনারশিপ ট্রান্সফার করে দেন, তাহলে মাস্ট বি তাকে হচ্ছে কি করতে হবে, শপিফাই যে কোনো একটা প্যাকেজ নিতে হবে। তো যখন সে প্যাকেজ দিবে, তার 20% কমিশন হচ্ছে আপনি আপনার পার্টনার অ্যাকাউন্টে যোগ হতে থাকবে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ভাইয়া। স্যার ওকে। যদি তো পেইড আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটার, নিই তাহলেও কি সেম ইন্টারফেস থাকবে? জি ভাইয়া, যদি পেইড অ্যাকাউন্ট নিই তাহলেও কি সেম ইন্টারফেস থাকবে? সেম ইন্টারফেস থাকবে। ওকে, বাট এই ওয়েবসাইটটা ইন দ্য ফিউচারে যদি আমি চাই যে আমার ক্লায়েন্টকে ওনারশিপ ট্রান্সফার করে দিতে, তাহলে আমরা সেটা অবশ্যই ওনারশিপ ট্রান্সফার করে দিতে পারবো। আপাতত এইটুকু মাথায় রাখি। ওকে, সো আমাদের ব্যাচ নাম্বার কত? CMBD 276, রাইট? আপনাদের ব্যাচের নামই আমি একটা স্টোর ক্রিয়েট করলাম বা ওয়েবসাইট বানালাম। ওয়েবসাইটে একটা টেম্পোরারি লিংক এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? তো টেম্পোরারি একটা লিংক দেওয়া আছে। বিজনেস লোকেশন বাংলাদেশে থাকুক, ইন দ্য ফিউচারে যখন আমরা পেমেন্ট গেটওয়ে বা শিপিং সেট আপ করতে যাব, তখন হয়তো প্রয়োজন হতে পারে। আপাতত এই পর্যন্ত রাখি। ভাইয়া, স্টোর নেম কি চেঞ্জ করা যাবে স্টোর নাম অবশ্যই চেঞ্জ করা যাবে। পরবর্তীতে আর কি? জি, চেঞ্জ করা যাবে। সো আপনার ক্লায়েন্ট হচ্ছে কিভাবে সেল করতে পছন্দ করে, এটা জাস্ট একটা সার্ভে, নাথিং এলস অনলাইনে। এবং আপনার ক্লায়েন্টকে অন্য কোনো প্ল্যাটফর্মে সেল করতেছে কি করতেছে না, এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর। এটা একটা সার্ভে, নাথিং এলস। ওকে, সো এই হচ্ছে আমার ওয়েবসাইট রেডি হচ্ছে। এতক্ষণ কি করলাম আমরা? অনেক বক বক করছি, একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এবং এখন একটা ডেভেলপমেন্ট স্টোর বানালাম উইথাউট পেইং এনি মানি, কারণ আমরা জানি শপিফাইয়ের কোনো প্যাকেজে ফি না। তো শপিফাই যদি কোনো একটা সাইট বানাইতে চাই, তখন মাস্ট বি আমাকে কোনো না কোনো টাকা পে করা লাগবে। তো আমরা পার্টনার অ্যাকাউন্ট হিসেবে সাইন আপ করলাম, বা অ্যাজ এ পার্টনার হিসেবে জয়েন করলাম। জয়েন করে একটা স্টোর ক্রিয়েট করে ফেললাম। এই হচ্ছে স্টোরের ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড যদি দেখতে চান, ফ্রন্ট এন্ড হচ্ছে এই, বাট এখনো পর্যন্ত আপনার ফ্রন্ট এন্ড দেখতে পাবেন না, কারণ কোনো থিম ইনস্টল করা এখনো পর্যন্ত পারফেক্টলি নাই। তো আমরা ওয়েবসাইট ডিজাইন আস্তে আস্তে করব। আপাতত আজকে আমরা একটু ব্যাক এন্ডে চলে আসবো। ব্যাক এন্ডে চলে আসা 6টা ধাপ আমাকে প্রথমেই সাজেস্ট করতেছে। অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, অ্যাড দ্য কাস্টম ডোমেন, কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, সেট ইউর শিপিং রেট, সেট আপ ইউর পেমেন্ট প্রোভাইডার, এবং প্লেস অর্ডার। তো সিম্পল ব্যাপার। আপনার যদি একটা ই কমার্স বিজনেস স্টার্ট করতে চান, অবশ্যই আপনি চাইবেন যে আমার ই কমার্স স্টোরে একটা কি করব, প্রোডাক্ট অ্যাড করবো বা কিছু প্রোডাক্ট অ্যাড করবো। ওই প্রোডাক্টটার ভিজিবলের জন্য বা সুন্দর করে দেখানোর জন্য একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইন করব। হ্যাঁ, শিপিং রেট সেট করব, কারণ কত টাকা ডেলিভারি চার্জ নিবে মানে কাস্টমার জানে না। তো এটা সেট করে দিব যাতে কাস্টমার এই প্রোডাক্টের জন্য কত টাকা শিপিং রেট নিবে সেটা অ্যাড করে পেমেন্ট করতে পারে। এই পর্যন্তই তো একটা ই কমার্স সাইটের ফিচার হয়ে থাকে। এছাড়াও অনেক ফিচার আছে, সেই ফিচারগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। বাট যেহেতু আজকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, তো আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব। অ্যাড প্রোডাক্ট। সো অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর এই হচ্ছে ইন্টারফেস চলে আসছে। So, আমরা প্রথম একটা প্রোডাক্ট আপলোড করব। ওকে, আজকে আমরা জাস্ট একটা প্রোডাক্ট আপলোড করবো, নাথিং এলস। তো আমরা আরং থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নিই, বা টি শার্ট নিয়ে নিই। তো আরং এ যেভাবে একটা টি শার্ট আপলোড করা আছে, ঠিক একইভাবে আমি এই টি শার্টটা আপলোড করব আমার সাইডে।
সো একটা প্রোডাক্টে কি কি থাকে? টাইটেল থাকে, ইমেজ থাকে, প্রাইস থাকে এবং ডেসক্রিপশন থাকে, রাইট? তো আমরা সেগুলো আপলোড করবো। তো আমরা কি করবো? টাইটেলটাকে কপি করলাম, অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, টাইটেলের জায়গায় টাইটেল দিলাম। এখন আমরা ইমেজ আপলোড করব, তার ভিতরে আমরা ডেসক্রিপশন দেখতে পারতেছি। সো ডেসক্রিপশন আমরা যারা বসাই দিতে পারি। একটু পরে আমি বলতেছি, এখানে হয়তো সামহাও কোনো একটা বাগ দেখা দিছে, যার কারণে ডেসক্রিপশন ফিল্ডে হচ্ছে যখন আমরা ক্লিক করতেছি তখন এখানে কাজ করতেছে। আমরা একটা রিলোড দিয়ে আসছি, হ্যাঁ। হ্যাঁ, আশা করি এখন ঠিক আছে। ওকে, ফাইন। আমরা টাইটেলের জায়গায় টাইটেল কপি করলাম, তারপরে কি করব? তারপরে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন, প্রোডাক্টের ডিসক্রিপশন কোনটা? এইটা, হ্যাঁ। হোয়াট এভার দ্য ডিজাইনটা আমরা পরবর্তীতে ইয়া করি, কারণ এখনো পর্যন্ত আমরা ডিজাইন নিয়ে আপলোড করতেছি না, সরি, কাজ করতেছি না। আজকে কাজ হচ্ছে আমরা একটা প্রোডাক্ট আপলোড করব। এই হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা বসায় দিলাম। হুম। তারপরে প্রোডাক্ট একটা ইমেজ আপলোড করব। সো ইমেজ আপলোড করার জন্য প্রোডাক্টটাকে আমরা রাইট ক্লিক করে হচ্ছে ইমেজটাকে ডাউনলোড করে নিলাম। তো যে যার মতো করে ইমেজটা ডাউনলোড করে নিতে পারেন। আমার কাছে অনেকগুলো এক্সটেনশন আছে, অল ইমেজ ডাউনলোডার। অল ইমেজ ডাউনলোডার এক্সটেনশন লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ওকে। সো আমি এখানে ক্লিক করে আমার পছন্দের প্রোডাক্ট ইমেজটা ডাউনলোড করে নিলাম। ওকে। সেই হচ্ছে আমার প্রোডাক্ট ইমেজ। এখানে খুব হাই রেজুলেশনে আছে ইমেজটা। সো ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম, হোয়াট এভার। সো এখন এই ইমেজ গুলাকে আমি আপলোড করে নিলাম। আমার প্রোডাক্টের টাইটেল বসালাম, ডিসক্রিপশন বসালাম, এখন আমরা ইমেজ আপলোড করতেছি। আপলোড দ্য ইমেজ। তো দুইটা ইমেজই আমরা আপলোড করে দিলাম। তো আমরা ইমেজ আপলোড করে দিলাম। তারপরে কি আছে দেখেন, আর টাইটেল অ্যাড করলাম, ডিসক্রিপশন অ্যাড করলাম, ইমেজ অ্যাড করলাম। তারপরে প্রোডাক্টের টাইপ। প্রোডাক্টের টাইপটাই কিন্তু আপনার ক্যাটাগরি, হ্যাঁ। এই যে এখানে নিচে যে ক্যাটাগরি দেখতেছেন, এই ক্যাটাগরিটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। এটা কেন? ট্যাক্স ডিফাইন করার জন্য। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। এটা কিন্তু কোনো ক্যাটাগরি না, বা এই ক্যাটাগরিটা কাস্টমারের কাছে ভিজিবল হবে না। ওকে। এইখানে যেটা দিবেন প্রোডাক্ট টাইপ, এটা হবে আপনার ক্যাটাগরি। সো এটা আমাদের ক্যাটাগরি কি? টি শার্ট ক্যাটাগরি, রাইট? ভেন্ডর কি? ভেন্ডর, সেলার, সাপ্লায়ার, এগুলো একই নাম। বিষয়টা বুঝতে পারতেছেন? ভেন্ডর মানে আড়ং কিন্তু এখন আমাদের জন্য ভেন্ডর, কারণ আমরা আড়ং এর থেকে প্রোডাক্ট গুলো নিচ্ছি, রাইট? তো আড়ংকে আমরা ভেন্ডর হিসেবে অ্যাড করে দিলাম। কালেকশন। কালেকশন বিষয়টা নিয়ে আমরা হচ্ছে পরে আর একটু বিস্তারিত আলোচনা করবো, আপাতত স্কিপ করে রাখি। মানে এইটুকু বুঝে রাখি যে ওই যে উইন্টার কালেকশন, মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট একটা নির্দিষ্ট কালেকশনে থাকতে পারে। উইন্টারের জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন। সামনে হচ্ছে আহ সামনে উইন্টার আসতেছে, যদিও যদি এখন সামার চলতেছে। তো সামার কালেকশন, সামারে যেসব প্রোডাক্ট গুলো প্রয়োজন, তো আমরা মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট গুলাকে একটা নির্দিষ্ট কালেকশনে নিয়ে আসতে পারি। সেটাকে কালেকশন। কালেকশন কিভাবে ক্রিয়েট করতে হয়, কি করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত আমরা স্কিপ করে দিই ওই ফিল্ডটা। ট্যাগ দিলাম। ট্যাগ কি? টি শার্ট, কটন,
টি শার্ট। তারপর আর কি আছে? গ্রিন ডায়েট টি শার্ট অথবা গ্রিন ডায়েট। তো এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে অ্যাড করতেছি। ইন দ্য ফিউচারে যদি কোনো কাস্টমার এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে, তখন যেন আমার এই প্রোডাক্টটা দেখায়, তাই কিওয়ার্ড গুলা আমার এই প্রোডাক্টে অ্যাড করে দিলাম। বিষয়টা ক্লিয়ার? তারপরে প্রোডাক্টের প্রাইসটা কত আমরা একটু দেখি। 586 টাকা। এখন এমন যদি হয় 586 টাকা হচ্ছে আমার মেইন প্রাইস, বাট আমি সেল করব 500 টাকায়, তাহলে আমি কি করব? 586 টাকা এইখানে দিব এবং সেল করব কত টাকায়? 500 টাকা। তার মানে ডিসকাউন্ট প্রাইস আমরা এইখানে দিব। বিষয়টা ক্লিয়ার? 586 টাকা এখানে আমরা কম্পেয়ার অ্যাড, এটার সাথে কম্পেয়ার করবে এই প্রাইসটা। তো তার মানে এটা আমার বেশি থাকবে এবং এটা কম, তার মানে হচ্ছে আমি 86 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। ক্লিয়ার? এই ডিসকাউন্টটাই দেখাবে। এবং এখানে হচ্ছে এগুলো পরবর্তী দেখাবো ইনভেন্টরি ম্যানেজমেন্ট ক্লাসে। বাট ওই যে শপিফাই বললাম কেন ফেমাস, শপিফাই তো হচ্ছে ই কমার্সের সমস্ত হিসাব নিকাশ যা ইচ্ছা প্রয়োজন সমস্ত রিপোর্ট আমরা পেয়ে যাই। তো এই আইটেমটার কস্ট কত এটা যদি আমরা দিয়ে দিই, তাহলে কত টাকা প্রফিট হচ্ছে, কত পার্সেন্ট প্রফিট হবে, সেই প্রফিটের রিপোর্টও ওরা অটোমেটিক্যালি বানায় আমাকে দিয়ে দিবে। বিষয়টা ক্লিয়ার? তো আমরা কি করতেছি, সাপোজ আমরা দিয়ে দিলাম 300 টাকা আমার হচ্ছে প্রোডাক্টের কস্ট, 200 টাকা প্রফিট, তার মানে হচ্ছে 40% আমার প্রফিট মার্জিন। বিষয়টা ক্লিয়ার? অটোমেটিক্যালি ক্যালকুলেট করে বের করে দিয়েছে। ট্রাক কোয়ান্টিটি অবশ্যই আমি চাই যে কত পিস হচ্ছে এই প্রোডাক্টটা আছে সেটা শপিফাই ট্র্যাক করুক। ওকে। শপ লোকেশন, এখানে কত পিস প্রোডাক্ট আছে, আমরা 100 প্রোডাক্ট দিয়ে দিলাম যে 100 প্রোডাক্ট, 100 মানে এই টি শার্টটা 100 পিস আমার কাছে আছে। যদি এটা আউট অফ স্টক হয়েও যায় তাও সেলিং কন্টিনিউ করতে থাকবে। এত কিছু বুঝার আপাতত প্রয়োজন নাই, আপাতত স্কিপ করলাম। অ্যাসিকিউটা একটু বুঝে রাখি। অ্যাসিকিউটা কি? অ্যাসিকিউটা হচ্ছে ওই যখন আমরা জুতা কিনতে চাই তখন সেলসম্যান কিন্তু আমাদের বিভিন্ন জুতা দেখায়। আর কোনো একটা জুতা যখন আমাদের পছন্দ হয়, একটা সেলসম্যান আরেকটা সেলসম্যানকে কিন্তু বলে, এই 102 নম্বর জুতাটা বের কর, 110 নম্বর জুতাটা বের কর, 112 নম্বর জুতাটা বের কর। ওই যে প্রত্যেকটা জুতার একটা ইন্ডিভিজুয়াল কোড, দ্যাট ইজ দ্য অ্যাসিকিউ নাম্বার। ওকে। এবং বারকোডটা সাধারণত হচ্ছে কোনো সংস্থা থেকে দেওয়া হয়। যখন আমরা কোনো সুপার শপে যাই কেনাকাটা করার জন্য, তখন দেখবেন হচ্ছে যখন আমরা বিল পে করতে চাই, বারকোডে স্ক্যান করে এই প্রোডাক্টটা প্রাইস কত সেটা ওইখানে এন্ট্রি করাই থাকে আগে থেকে, স্ক্যান করা বারকোড। তো বারকোডটা সাধারণত কোনো একটা সংস্থা থেকে দেওয়া হয়। বারকোডটা হতে পারে হয় আইএসবিএন নাম্বার, ইউপিসি নাম্বার অথবা জিটিন নাম্বার। এই নাম্বারগুলো কোনো কোনো সংস্থা থেকে, সাপোজ আমি কোন একটা প্রোডাক্টে ম্যানুফ্যাকচার করতেছি, কোন একটা চশমা ম্যানুফ্যাকচার করতেছি, সো আমি কোনো না কোনো সংস্থা তে সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করব, বা এই ম্যানুফ্যাকচারের জন্য বাংলাদেশে অনেকগুলো সংস্থা বা গভর্নমেন্ট এনজিও কাজ করতেছে, যারা হচ্ছে এই যে ইউপিসি বা জিটি নাম্বার বা বারকোড নাম্বার গুলো প্রোভাইড করে থাকে প্রত্যেকটা প্রোডাক্টের বা ম্যানুফ্যাকচারেবল প্রোডাক্টের জন্য। ক্লিয়ার? তো এইটা, এই প্রোডাক্টটা হচ্ছে বা এই অ্যাসিকিউ নাম্বার নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। ইন দ্য ফিউচারে আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে অ্যাসিকিউ নাম্বারটা কত, এই প্রোডাক্টের অ্যাসিকিউ নাম্বারটা কত। ওকে। বা বারকোড নাম্বারটা কত। তো এই ছিল আমাদের সিম্পল একটা প্রোডাক্ট আপলোড। কি করলাম? টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ইমেজ দিলাম, প্রোডাক্টের টাইপ ছিল টি শার্ট, ভেন্ডর, এবং কিছু কিওয়ার্ড অ্যাড করে দিলাম, কত টাকা প্রাইস, সেই প্রাইসটা অ্যাড করে দিলাম, এবং কত কোয়ান্টিটি বা কত পিস প্রোডাক্ট আমার ওয়েবসাইটে আছে সেই বিষয়গুলা বা আমার স্টোরে আছে সেগুলো আমি অ্যাড করে দিলাম। এবং এসইকিউ নাম্বারটা তো আমরা দেখতেই পাচ্ছি, এসইকিউ নাম্বারটা সাধারণত 1001 ধরে নিলাম। এর পরবর্তী যে প্রোডাক্ট আপলোড করবো সেটা 1002, 1003, 1004। ওকে। ওকে। তো এই ছিল আমাদের একটা সিম্পল প্রোডাক্ট আপলোড। প্রোডাক্ট আপলোড নিয়ে কোনো কনফিউশন? স্যার ডেসক্রিপশনটা একটু যদি বেশি বুঝায় বলতেন, ডেসক্রিপশনে কি কি লিখবো, কি বিষয়? ডেসক্রিপশনটা আমরা যেই ফরম্যাটে কপি করেছি সেই ফরম্যাটই অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে? আপনি যদি চান যে ওটা চাচ্ছেন না ওই ফরম্যাট, তাহলে আপনি মানে পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি দিবেন,
তাহলে উইথাউট এনি ফরম্যাট হচ্ছে পেস্ট হয়ে যাবে। ওকে, কন্ট্রোল শিফট ভি। আশা করি বুঝতে পারছেন। সো এই ছিল আপনাদের একটা সিম্পল প্রোডাক্ট আপলোড। ক্লিয়ার? আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট কি থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপলোড ফাইভ ফাইভ সিম্পল প্রোডাক্ট। তো 5টা সিম্পল প্রোডাক্ট আপলোড করব, দেন ওই প্রোডাক্টের লিঙ্ক গুলা আমরা ক্লাসরুমে সাবমিট করব। ওকে, আজকে আমরা আরেকটা বিষয় দেখে নিই, সেটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়। ভ্যারিয়েবল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় লিঙ্ক লিঙ্কের বিষয়টা একটু বুঝিয়ে একবার বলেন তো। বুঝি নাই। যে প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করব ওখানে প্রোডাক্টের তো একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক তো দিতে হবে। তো সেই আমার প্রোডাক্টের লিঙ্কটা কিভাবে আমি দিব রেসিপিটা? আপনার প্রোডাক্টের লিঙ্কটাই তো আপনি দিবেন। সাপোজ এই প্রোডাক্টটা যদি আমি ভিউ করি, তো এই লিঙ্ক গুলো কি ক্লাসরুমে দিতে হবে? জি অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আপনি। আপনাদের অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হয় সেটা কিন্তু অলরেডি একটা ভিডিও আছে, রাইট? সো আপনারা আপনাদের ওয়েবসাইটেও যদি যান, আমাদেরকে তো শুধু ইন্ট্রো ভিডিও দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট সাবমিটের ভিডিও কি ওই ইমেলে? হ্যাঁ অ্যাসাইনমেন্ট সাবমিটের ভিডিওটাও দেওয়া হয়েছে। সো আপনারা করবেন কি, আপনাদের যে অনলাইন স্টোর, সেই স্টোরে চলে আসতে এই হচ্ছে আপনার স্টোরের ইউআরএল, রাইট? সেটা ক্যাটালগে গেলেই আপনি হচ্ছে দেখবেন যে আপনি কতগুলো প্রোডাক্ট আপলোড করেছেন, সেই প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে। ওকে, জি। তো তার মানে এই লিঙ্কটা যদি আপনি দিয়ে দেন, কপি করে আপনি যদি সাবমিট করে দেন, তাহলে এখানে আপনি যতগুলো প্রোডাক্ট আপলোড করেছেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা মানে আমাদের টিম চেক করতে পারবে যে আপনি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেছেন। বিষয়টা ক্লিয়ার? তো 5টা সিম্পল প্রোডাক্ট আপলোড করবো, ঠিক একই ভাবে যে কোনো প্রোডাক্ট আমরা আপলোড করবো, কোনো রেস্ট্রিকশন নাই। আপনার পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট আমরা আপলোড করবো। ওকে, 5টা ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করতে আপলোড করবো। তো ভ্যারিয়েবল প্রোডাক্ট কি? মূলত হচ্ছে এই যে টি শার্ট, এই টি শার্টে বিভিন্ন কালার থাকতে পারে না, এই টি শার্টে বিভিন্ন সাইজ থাকতে পারে না, এই টি শার্টে বিভিন্ন মডেল বা স্টাইল থাকতে পারে না, রাইট? দিস ইজ দ্য ভ্যারিয়েশন। ওই যে স্মল, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, তারপর কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রিন, রাইট? তো দিস ইজ আর দ্য ভ্যারিয়েবল। আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট কিভাবে আপলোড করব? ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করতে করবো হচ্ছে ওই যে অ্যাড দ্য ভ্যারিয়েশন, দেখছেন? ভ্যারিয়েশন আমরা কি অ্যাড করতে চাচ্ছি? কালার। সো কালারটাকে আমরা এডিট করলাম, এডিট করে অটোমেটিক্যালি এখানে গ্রিন কালার বা অন্য কালার অ্যাড করা আছে। তো আমি আপাতত ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাড করে দিলাম, ব্ল্যাক। সেখানে ব্ল্যাক কালারের অপশনটা আছে অটোমেটিক্যালি, না থাকলেও কোনো সমস্যা নেই, ব্ল্যাক, রাইট? সো ব্ল্যাক অ্যাড করলাম, হোয়াইট অ্যাড করলাম, সো হোয়াইট অ্যাড করলাম। এই দুইটা কালার আমরা অ্যাড করলাম। সাইজ অ্যাড করতে পারি। সাইজ কি হতে পারে? স্মল হতে পারে, রাইট? তো আপনি এখান থেকে স্মল সিলেক্ট করতে পারেন। তারপর কি হতে স্মল, পারে? মিডিয়াম হতে পারে। মিডিয়াম। তো আপনি এখান থেকে মিডিয়াম সিলেক্ট করতে পারেন অথবা অ্যাড করে এন্টার দিতে পারেন। তো আমরা দুইটা সাইজই হচ্ছে আপাতত অ্যাভেলেবল করলাম, দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট এবং দুইটা সাইজ স্মল এন্ড মিডিয়াম। ওকে, এখন আপনি প্রত্যেকটা ভ্যারিয়েশন দেখেন, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই ব্ল্যাক এন্ড হোয়াইট এর স্মল সাইজের জন্য আলাদা প্রাইস দিতে পারেন, ব্ল্যাকের মিডিয়াম সাইজের জন্য আলাদা প্রাইস দিতে পারেন, এবং এটা কত পিস আছে সেটা দিতে পারেন। হোয়াইটের স্মল সাইজের জন্য কত টাকা সেটা লিখতে পারেন। যদি আপনার প্রত্যেকের সাইজ বা কালারের উপর ডিপেন্ড করে হচ্ছে বা ডিফাইন করে আপনার যদি হচ্ছে আলাদা প্রাইস থাকে, সেই বিষয়গুলো আপনি অ্যাড করে দিতে পারেন। ক্লিয়ার? জি স্যার। সো এই ছিল হচ্ছে আপনাদের
ভ্যারিয়েশন, এখন আমরা একটু ভ্যারিয়েশনটা দেখে আসি। আচ্ছা, প্রোডাক্টটা আপলোড করেছি না, ভ্যারিয়েশন সাবমিট করার আগে প্রোডাক্টটা একটু ভিউ করে দেখি। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, যেখানে একটা টাইটেল ছিল, ইমেজ ছিল, এবং এই হচ্ছে আমাদের মেইন প্রাইস, এবং এটা হচ্ছে আমাদের ডিসকাউন্টেড প্রাইস, তার মানে 500 টাকা, 86 টাকা আমাদের ডিসকাউন্ট। এই হচ্ছে আমাদের ডিসক্রিপশন, এই হচ্ছে আমাদের নিচের ইমেজ। এটা অনেক বড় ভাবে দেখাচ্ছে। এই ডিজাইন নিয়ে টেনশন কর না, যখন আমরা ডিজাইন ক্লাস স্টার্ট করব তখন খুব ইজিলি বুঝতে পারবো। ওকে, আপাতত ডিজাইন নিয়ে ভাবারই দরকার নেই। এটা ভাইয়া ছিল হচ্ছে আগের মুহূর্তে, এটা সিম্পল প্রোডাক্ট ছিল। এখন আমরা এখন নতুন আমরা এই কোনো প্রোডাক্টটাকে প্রোডাক্ট, সেভ দিলাম, ভ্যারিয়েবল প্রোডাক্ট করে সেভ দিয়ে যখন ওইখানে আমরা রিলোড দিব, তখন আমরা ভ্যারিয়েশন দেখতে পাবো। ভ্যারিয়েশন কেমন, কাস্টমার সিলেক্ট করতে পারবে যে ব্ল্যাক কালার নিবে, ব্ল্যাক কালারের মিডিয়াম সাইজটা আমার প্রয়োজন, হোয়াইট কালারের মিডিয়াম সাইজটা আমাদের প্রয়োজন। সো কাস্টমার ক্যান বি সিলেক্ট। বিষয়টা ক্লিয়ার, একটা বুঝতে পেরেছি? প্রোডাক্টেরই মিনিমাম 5টা ভেরিয়েশন আমরা করে দিব। জি, এইটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। আপনি অনলাইন থেকে যে কোনো ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারেন, তার মানে আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে 5টা আপলোড 5 ভ্যারিয়েবল প্রোডাক্ট, ভ্যারিয়েবল প্রোডাক্টস অ্যাজ ক্লাস ইনস্ট্রাকশন। তো ক্লাসে আমি কি ইনস্ট্রাকশন দিছি, যে কোনো ওয়েবসাইট থেকে 5টা সিম্পল প্রোডাক্ট আপলোড করবো যেখানে কোনো ভ্যারিয়েশন থাকবে না, এবং 5টা ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করবো যেখানে আপনার কি থাকবে, ভ্যারিয়েশন থাকবে, কালার, সাইজ কত কি, এগুলা 5টা প্রোডাক্ট আপলোড করবো। এই টোটাল 10টা প্রোডাক্ট আপলোড করবো। 10টা প্রোডাক্ট আপলোড করে স্যার ক্লাস তাহলে কি সাবমিট করবো। স্যার তাহলে কি 10টা মোট প্রোডাক্ট আপলোড দিতে হবে? জি, 10টা প্রোডাক্ট আপলোড দিতে হবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট এবং ক্লাসের ভিডিও আমি ক্লাসরুমে দিয়ে দিব। ক্লাসের ভিডিওটা যদি প্রয়োজন হয় আবার দেখবেন, আবার দেখবেন, আবার দেখবেন, দেখে 5টা সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় এবং 5টা ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করে ক্লাসরুমে সাবমিট করবেন। যারা অ্যাসাইনমেন্ট চেক করে তারা অ্যাসাইনমেন্ট চেক করে আপনাকে মার্কিং করে দিবে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, ভাইয়া আমরা কি প্রোডাক্ট ডিলিট করতে পারি? জি ভাইয়া। প্রোডাক্ট কি ডিলিট করতে পারবো আমরা? ডিলিট করার দরকার কি, মানে আপনি কি অদ্ভুত কোয়েশ্চেন করেন, আই ডোন্ট নো। না, প্রোডাক্ট আপনি প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্ট আপলোড করে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। প্রোডাক্ট তার মানে প্রোডাক্ট আপলোডের পরে কাস্টমাইজ করতে পারবো, এই তো? আল্লাহ, আচ্ছা ভাই, মানে আমি যতটুকু দেখাইছি ওইটুকুই করবেন। ওকে, এর বাহিরে আর কোনো কিছু করার দরকার নেই। ওকে। ওকে ভাই, আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল। আমি ক্লাস ভিডিও এবং অ্যাসাইনমেন্ট ক্লাসরুমে সাবমিট করে গেছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।